ও ভাই কান্তিছেন কে? কি হইছে? বউ মারা গেছে নাকি আপনার? কি হইছে? ও ভাই, আপনি আবার এই দুঃখের সময় এই কথা বলতেছেন? আমার আমার যদি বউ মারা যাইতো তাও তো শান্তি দেওয়া যাইতো ভাই। দেখেন ভাই, আমি 5,000 টাকা বেতনে চাকরি করি এখানে। আর আমার মালিক যে কথা বলছে ভাই, আপনি তো দারোয়ান পোস্টে চাকরি করেন নিচেই, আপনি কি বলবেন? কেন? কি হইছে বলেন তো দেখি। ভাই আমার মনে হয় সব শেষ ভাই। আমার বাড়িওয়ালা আজকে আর রাখবে না রে ভাই। আমার মেরে ফেলবে একদম। এই গাছগুলা যে পরিস্থিতি হয়েছে, আমার মনে হচ্ছে আর আর এখানে চাকরি করা হবে না। এমনিতেই বাড়িওয়ালা অনেক চাকরির জন্য চাপ দিচ্ছে। এই সুমন, এখানে কি অবস্থা? চিল্লে হল্লা শুনতেছি। এই ফসলের কি অবস্থা এখানে তোমার? দেখতেছো না এগুলি তুমি? স্যার, কারা যেন এসে এই ফসল সব নষ্ট করে দিয়েছে। দেখেন স্যার, এই যে যেগুলা ছিল সব কিছু ভেঙে চুরে একদম শেষ করে দিয়েছে। আমি বুঝতে পারিনি স্যার। কাজ কাম রেখে কোথায় যাও? এই সমস্ত তোমার দেখার দায়িত্ব আছে কি না? প্রয়োজন হলে দরকার হলে তোমার চাকরি করার দরকার নাই, তুমি চলে যাও। কিন্তু কিন্তু তাও আমার গাছপালা দেখার জন্য তো তোমার রাখা। এই পুরো সম্পদটা তোমার হাতে দেওয়া কি কারণে? তোমার তো সেই হিসাবে আমার বেতন দিতে হবে। তার মানে এই না যে তুমি সারাদিন আজে বাজে ঘুরে বেড়াবা আর তোমার আমি এই জায়গায় বসে বসে পুষে বেড়াবো। তার মানে এই না, তুমি দরকার হলে কালকে তা উঠে করনি, তাহলে ফসলগুলো কে করলো? আসমানের কি জিন ফরি এসে করছে এগুলি? ও ভাই কান্তিছেন কে? কি হইছে? বউ মারা গেছে নাকি আপনার? কি হইছে? ও ভাই, আপনি আবার এই দুঃখের সময় এই কথা বলতেছেন? আমার যদি বউ মারা যাইতো তাও তো শান্তি দেওয়া যাইতো ভাই। দেখেন ভাই, আমি 5,000 টাকা বেতনে চাকরি করি এখানে। আর আমার মালিক যে কথা বলছে ভাই, আপনি তো দারোয়ান পোস্টে চাকরি করেন নিচেই, আপনি কি বলবেন? কেন? কি হইছে বলেন তো দেখি। ভাই আমি আর কি বলবো, তাহলে শোনেন। এই দুঃখের কথা না বললে হয় না ভাই। আমি এই এই চাষবাস করি, দেখেন আরো কতগুলো ফসল টসল আছে। আর আমার বাড়িওয়ালা আজকে আমার কাছে এসে বলে কি জানেন? বলে কি, এই তোমার এই গাছগুলা শুকাই যাচ্ছে কেন? কি হয়েছে, তুমি কাজ কাম করো না? আসলে খুব খারাপ লাগতেছিল। আমি এইখানে চাকরি করি আজ থেকে প্রায় 5 বছর মতো হলো ভাই। এই 5 বছর চাকরি করছি, 5,000 টাকা বেতন ভাই। 1 টাকাও কখনো বেতন বাড়ায়নি। তারপরেও এই মালিকের কাছে আসি মোটামুটি এই 5 বছর চাকরি করতেছি। ও ভাই শুনেন তাহলে, আমি এই যে 5,000 টাকা বেতন পাই, আমার সংসারও তো আছে ভাই। দেখেন, তারপরে এই সংসারে দিতে দিতে আমি যতটুকু পারি ভাই ততটুকু করি। দেখেন কারা এই গাছে পাতা টাতা ছিঁড়ে গেছে, আর মালিক আমার সরাসরি এসে অনেক বোকাঝোকা করছে। তাহলে এই এই বিষয়টা শোনেন। আপনি আপনি আমার সাথে যেরকম ব্যবহার করছে তা বলার মতো না ভাই। বুঝছেন, এই হলো আমার জীবনের কাহিনী ভাই। দুঃখ করেন না, বাড়িওয়ালার আসলে এরকমেরই হয়। বুঝছেন ভাই? দুঃখ করেন না। ও ভাই, আমি তো সেটা বিশ্বাস করি যে বাড়িওয়ালারা এরকমই হয়। কিন্তু ভাই যদি মাঝে সাঝে একটু বুকের ভিতর টেনে নেয় এইভাবে, যে আপনি যত কষ্ট করে আমার এই যে গায়ে হাত দিলেন, এই জিনিসটা কে করে কোন ভাই? এইরকম দুঃখ নিয়েই তো আমরা জীবনযাপন করি। দেখেন, আমরা দুজনে যখন ছোট পোস্টে কাজ করি বলে আমাদের সাথে কত অবিচার করা হয়। আমাদের সাথেই না শুধুমাত্র, আমাদের দেখেন আমরা ছাড়াও অন্যান্য মানুষের সাথেও এরকম অবিচার করে। আসলে এরা মানুষ না ভাই, বুঝলেন? কারণ যদি চাকরির থেকে বাদ দিয়ে দেয় তাহলে আর কি করে ভাই? চলেই যাইতে হবে, তাছাড়া কিছু করার আছে বল? আজ এমন অনেক ব্যক্তি আছে যাদের সাথে এরকম অবিচার করা হয়। এই অবিচারের কারণে দেখেন আজকে আমাদের সমাজটা কত নিচে গিয়ে গেছে। আপনি এই জিনিসটা বললেন ভাই, আমরা দুজনে নয় আজকে আমরা সহ্য করে নিচ্ছি। আর কত মানুষ এইরকম যে কষ্ট ভোগ করছে সেই জিনিসটা তারাই জানে। দুর্বল মানুষদের প্রতি আমাদের সমাজে এই রকম প্রতিনিয়ত হচ্ছে। এদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। এদের সাথে ভালো ব্যবহার করলে হয়তো এদের জীবনটাও অনেক সম্পূর্ণভাবে গড়ে উঠতো। এদের মতো মানুষকে সম্মান করা উচিত। এরা কত কষ্ট করে একটা বাড়ি পাহারা দেয়, কত পরিশ্রম করে।